নমস্কার, আমি ডায়েটিশিয়ান রূপা। আমার অনেক পেশেন্ট আছেন, আমায় একটা কোশ্চেন করেন, মানে এটা আমার কাছে খুব কমন কোশ্চেন, যেটা হচ্ছে ম্যাম ডায়েট করে আমি ওজনটা কমিয়ে ফেলেছিলাম, কিন্তু আবার কয়েক মাস পরে সেই আগের ওজনেই ফিরে এসেছে বা ওজন বেড়ে গেছে। তো এটার সমাধান কি হতে পারে? আপনিও কি এই সমস্যায় ভুগছেন? তাহলে এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখুন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ওজন কমে যাওয়ার পর কেন আবার বেড়ে যায়, আর কিভাবে ওজন কমানোর পর সেটাকে স্থায়ীভাবে ধরে রাখা যায়। আমি জানি এটা অনেক মানুষেরই সমস্যা, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তাহলে চলুন স্টার্ট করা যাক। প্রথমে এটা জানতে হবে যে ডায়েট করে ওজন কমে যাওয়ার পর কেন আবার বেড়ে যায়। অনেকেই ভাবে ডায়েট করে ওজন কমে গেছে, এবারে আমার স্বাধীনতা চলে এসছে, এখন আমি যা খুশি তাই খেতে পারি। কিন্তু এটাই কিন্তু সবচেয়ে বড় ভুল। অ্যাকচুয়ালি ক্র্যাশ ডায়েটের পর শরীরের রিভেঞ্জ মোড চলে আসে। এখন আপনারা ভাববেন ক্র্যাশ ডায়েটটাই বা কি আর রিভেঞ্জ মোডটাই বা কি। তাহলে চলুন আপনাদেরকে একটু ডিটেলে বলি। অনেকেই ক্র্যাশ ডায়েট শব্দটা শুনেছেন, কিন্তু তার এক্স্যাক্ট মানে অনেকেই জানেন না। ক্র্যাশ ডায়েট হলো এমন এক ধরনের ওয়েট লস ডায়েট যেখানে খুব কম ক্যালোরি দেওয়া হয়, যাতে বডি ওয়েট খুব ফাস্ট কমে যায়। একটু আগে আমি আপনাদেরকে বললাম ক্র্যাশ ডায়েটের কারণে শরীর রিভেঞ্জ মোডে চলে আসে। তো এই রিভেঞ্জ মোডটা অ্যাকচুয়ালি কি, চলুন সেটাই আবার বলি আপনাদেরকে। যখন কেউ হঠাৎ করে ওয়েট লসের জন্য খুব কম ক্যালোরি খেতে শুরু করে, ধরুন 800 থেকে 900 ক্যালোরি পার ডে ইনটেক করছে কেউ, এবং ডায়েট চলাকালীন তার মিষ্টি তেল সব বাদ, মিষ্টি তেল সে একদমই খাচ্ছেন না, তো তখন শরীর কিন্তু আমাদের প্যানিক মোডে চলে যায়। আমাদের বডি তখন ভাবতে আরম্ভ করে যে এখন দুর্ভিক্ষ চলছে এবং খাবার পাওয়া যাচ্ছে না, তাই বডি নিজের সার্ভাইভাল সিস্টেম চালু করে দেয়। এর ফলে কি হয়? এর ফলে কিন্তু আমাদের মেটাবলিজম স্লো হয়ে যায় এবং আমাদের বডি তখন শক্তি খরচ করা বন্ধ করে দেয়। অর্থাৎ আপনি যে ক্যালোরিটা ইনটেক করছেন সেটা খরচাই করবে না, ওটাকে ফ্যাট হিসেবে জমিয়ে রাখবে ভবিষ্যতের জন্য। আর আমাদের শরীরে ফ্যাট স্টোরেজও কিন্তু বেড়ে যায়। কিভাবে বেড়ে যায় বলুন তো? যখন আপনি আবার ক্র্যাশ ডায়েট থেকে নর্মাল ডায়েটে ফিরে যাচ্ছেন, মানে সব কিছু খাওয়া স্টার্ট করে দিচ্ছেন, তখন শরীর ভাবছে এখন তো খাবার আমি পাচ্ছি, তাহলে আমি সেটাকে জমিয়ে রাখি ফ্যাট হিসেবে, আর ওটাকে খরচা করব না। তাহলে আলটিমেটলি কি হচ্ছে? ফ্যাট কিন্তু বেশি জমে যাচ্ছে। তাই এর ফলে কিন্তু ওয়েট আগের চেয়েও বেশি বেড়ে যায়। এর ফলে কিন্তু আমাদের মাসেলও লস হয়, কারণ ক্র্যাশ ডায়েটে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন না থাকার কারণে শরীর কিন্তু শক্তির জন্য মাসেল প্রোটিন ভাঙতে থাকে, আর মাসেল প্রোটিন ভাঙতে থাকলে কিন্তু মেটাবলিজম আরও স্লো হয়ে যায়। মানে আমাদের বডি কম ক্যালোরি বার্ন করছে, এর ফলে আমাদের ওজন আরও দ্রুত বেড়ে যাচ্ছে। এটার একটা সিম্পল এক্সাম্পল আপনাদেরকে বলতে পারি। যদি আমাদের বডিটাকে আপনারা একটা ইঞ্জিনের সাথে তুলনা করেন, তো ইঞ্জিন চালানোর জন্য কি লাগে? জ্বালানি। এবং আমাদের বডিকে চালনা করার জন্য আমরা খাবার খাই। তো জ্বালানিকে আমি খাবার হিসাবে ধরলাম, মানে ইঞ্জিনের জন্য জ্বালানি, আমাদের শরীরের জন্য হচ্ছে খাবার। এবার ধরুন হঠাৎ করে আমি একটা ইঞ্জিনে জ্বালানির পরিমাণ কমিয়ে দিলাম, তাহলে কি হবে? ইঞ্জিনটা স্লো চলতে আরম্ভ করবে, কম শক্তি খরচা করবে, কারণ ইঞ্জিনের ভয় হবে যদি জ্বালানি শেষ হয়ে যায়। ঠিক এমনটাই ঘটে আমাদের বডির সাথে। তো এইভাবেই ক্র্যাশ ডায়েটের পর আমাদের শরীর রিভেঞ্জ মোডে চলে যায়। আশা করি আপনাদেরকে জিনিসটা টোটালি বোঝাতে পেরেছি যে কেন ডায়েট করে ওজন কমানোর পরে সেটা আবার বেড়ে যায়, মানে যখন আমরা আবার খেতে শুরু করি নর্মালি। এই সমস্যাটা যখন আছে তখন এর সমাধানও অবশ্যই আছে। তাহলে চলুন সমাধানটা আপনাদেরকে বলি। ওজন কমাতে গেলে কিন্তু স্লো আর স্টেডিলি ডায়েট ফলো করতে হবে, হঠাৎ ড্রাস্টিক কাট করলে চলবে না। ধরুন আপনি এখন একটা পজিশনে আছেন, আপনার বডি একটা পজিশনে আছে এবং আপনি চাইছেন ওয়েটটা লস করতে, তো আপনি ডায়েট করবেন, খুব ভালো কথা। কিন্তু ডায়েট করা মানে এটা না যে আমি হঠাৎ করে ক্যালোরির পরিমাণ, মানে প্রচণ্ড পরিমাণে ক্যালোরি কমিয়ে দেবো, হঠাৎ করে কম ক্যালোরি ইনটেক করতে আরম্ভ করবো, তাহলে এই বডিতে কিন্তু আমাদের এই প্রবলেম চলে আসবে। মানে আপনি একটা ক্র্যাশ ডায়েট করবেন হঠাৎ করে ক্যালোরি কমিয়ে দিয়ে, এবং তারপরে কিন্তু রিভেঞ্জ মোড চলে আসবে, তাহলে এটা করলে কিন্তু চলবে না। আপনাকে খুব অল্প অল্প করে, মানে স্লোলি অ্যান্ড স্টেডিলি ডায়েট ফলো করতে হবে। আর অবশ্যই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ফাইবার আর জল খেতে হবে। ওয়েট লস করার জন্য ডায়েট করে যখন আপনার ওয়েট লসটা হয়ে গেল ধরুন, তারপরে কিন্তু আপনাকে মেনটেনেন্স ডায়েট ফলো করতে হবে সেটাকে স্থায়ীভাবে বজায় রাখার জন্য। এবারে আপনাদেরকে বলবো কিভাবে আপনারা ওয়েটটাকে যে লস করলেন, এই ওয়েটটাকে আপনারা স্থায়ীভাবে ধরে রাখবেন বা মেনটেন করবেন। ওজনটাকে ধরে রাখতে হলে কিন্তু কিছু সিম্পল বাট পাওয়ারফুল হ্যাবিট দরকার। ওজন কমানোর পর কিন্তু হঠাৎ করে খাওয়া বাড়ালে চলবে না। আপনারা কোনো ডায়েটিশিয়ানের সাজেশন নিয়েও একটা মেনটেনেন্স ডায়েট প্ল্যান ফলো করতে পারেন এবং তারপর আস্তে আস্তে ব্যালেন্স ডায়েটে ফিরতে হবে।
প্রোটিন আর ফাইবারের পরিমাণ কিন্তু ডায়েটে অবশ্যই বেশি রাখ, কারণ এই দুটোই এমন উপাদান যেটা মেটাবলিজমকে ঠিক রাখে আর লম্বা সময় পর্যন্ত পেটও ভর্তি রাখে। ফাইবারের জন্য আপনারা ফ্রুটস আর ভেজিটেবল ডায়েটে বেশি অ্যাড করবেন। আর প্রোটিন সোর্স বলতে আপনারা ডিম, মাছ, ডাল এবং মিল্ক প্রোটিনও অ্যাড করতে পারেন, চিকেনও নিতে পারেন। জিমে না গেলেও কিন্তু ব্রিস্ক ওয়াক, ইয়োগা বা হোম ওয়ার্কআউট কিন্তু অবশ্যই করতে হবে, কারণ ওয়েট লস করাটা কিন্তু কোনো একদিনের কাজ নয়, এটা অ্যাকচুয়ালি একটা লাইফস্টাইল হ্যাবিট। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি অনেক আগে থেকে আপনাদেরকে বলে এসেছি, যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন তারা অবশ্যই জানেন এই পয়েন্টটা। সেটা হচ্ছে ঘুম কম হলে কিন্তু বা স্ট্রেস বেশি থাকলে কিন্তু আমাদের শরীরে কর্টিসল হরমোন বেড়ে যায়, যার ফলে আমাদের ফ্যাট স্টোরেজ বেড়ে যায় শরীরে। তাই প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা অবশ্যই ঘুমোতে হবে এবং মানসিক শান্তি কিন্তু অবশ্যই জরুরি ওয়েট কম করার জন্য। আর শরীরের ওয়াটার ব্যালেন্স ঠিক রাখতে হবে, তার জন্য প্রতিদিন 2.5 থেকে 3 লিটার জল অবশ্যই খেতে হবে। এতে কিন্তু আমাদের বডি টক্সিন রিডিউস হয় আর ব্লোটিংও কম হয়। এবারে আপনাদের মন খুশি করার জন্য কিছু সিক্রেট বোনাস টিপস দেবো। ফার্স্ট যে সিক্রেট বোনাস টিপসটা দেবো আপনাদেরকে, সেটাতে তো আপনারা সবাই খুশি হয়ে যাবেন। ফার্স্ট বোনাস টিপসটা হচ্ছে একটা চিট ডে রাখুন। চিট ডে মানে হচ্ছে এই দিন কোনো ডায়েট হবে না, এই দিন আপনারা আপনার পছন্দের মতো খাবার খাবেন, তবে সেটা কিন্তু একবেলা অবশ্যই। সারা দিন ধরে যদি খান তাহলে আবার ক্যালোরি গোলমাল হয়ে যাবে। সারা দিন ধরে চিট ডে হবে না, অ্যাকচুয়ালি চিট মিল বলে এটাকে, চিট ডে বলে না, সরি আমারই ভুল হয়ে গেছে। যাই হোক, তো একটা চিট মিল ফিক্স করুন যেখানে আপনারা আপনাদের পছন্দের মতো খাবার খাবেন, এখানে কোনো ডায়েট নয়। তাহলে কি হবে বলুন তো? তাহলে আলটিমেটলি আমাদের মনও খুশিতে থাকবে আর বডিও ব্যালেন্সে থাকবে। আপনাদের ওয়েটটাকে ট্র্যাকিংয়ে রাখুন, মানে প্রত্যেক সপ্তাহে একবার করে আপনারা ওয়েট চেক করুন। তাহলে ওয়েট যদি একটুও বেড়ে যায়, সাথে সাথে আপনারা স্টেপ নিয়ে সেটাকে কন্ট্রোলে আনুন দেরি না করে, তাহলে কি বডি ব্যালেন্সে থাকবে। আর অবশ্যই মাইন্ডফুল ইটিং করুন, মানে টিভি দেখতে দেখতে বা মোবাইল দেখতে দেখতে খাবেন না, এতে কিন্তু আলটিমেটলি বেশি খাওয়া হয়ে যায়, কারণ আমাদের মনটা ওইদিকে থাকে। মন দিয়ে খান, তাহলে আপনারা কম খাবেন, সেটা আপনাদের শরীরেও লাগবে, পেটও ভরবে, হজমও ভালো হবে। ওজন কমানো যেমন কঠিন, সেটাকে ধরে রাখা কিন্তু আরও চ্যালেঞ্জিং ব্যাপার। তবে চিন্তা নেই, আমি পাশে আছি আপনাদের, আমি অলওয়েজ আপনাদের পাশে আছি আপনাদেরকে মোটিভেট করার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন সবার সাথে, কারণ এটা সবারই জানার দরকার যে ওয়েট কমে যাওয়ার পর আবার হঠাৎ করে বেড়ে যাচ্ছে কেন। আর এরকম সহজ সরল টিপসের জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করুন, তাহলে যখনই আমি নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ধন্যবাদ।